সন্তানে জমিনও মারে 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 বকে বাবারে আপনার গোয়া গাছর লগে বান দিয়া ফিটাইলে আসই না এর মতন নাফরমান এর মতন নিমক্কার আমি পৃথিবীর মাঝে আর নাই যে মা বাবারে জুলুম অত্যাচার করে আপনার আর এই এলাকাত নাই অন্যান্য জায়গায় দেখা যায় তবে বিশেষ করে আজ কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখছি আমার মানুষের লিঙ্ক পাঠাইছে যদিও অন্য ধর্মাবলী কোয়া এর বাদেও তো কিন্তু মা বাবা নাই আপনারা হাইলাকান্দি দেখছেন নি অ্যাম্বুলেন্সে আবার পরে দুই ছেলে মারে গছিছেন না এরপরে ডিসি স্যারে গিয়ে অ্যারেস্ট করছে আইনের আয়ত্তায় আনছেন এর কারণে আমি হাইলাকান্দির ডিসি স্যারের ধন্যবাদ দিয়া যে তাই এই মুহূর্তর মাঝে যে অ্যাকশন লইছে আর নইলে এই ভিডিও দেখিয়া আরও দুইজনে তিনজনে মা বাপরে মারল হলে না মা বাপরে খাদাইলন ও কিছু তো ডরাইবা এর আগে আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে ধন্যবাদ দিছিলাম কিছু মানে আমার খারাপ পাইছেন হয়েছেন মোল্লায় মানে মাল ভাইছে বিজেপি তো আমার খেয়ে খানো ছিল ভাইতো আমি ও হিসাবে তাহলে ধন্যবাদ দিছি আর দিয়া যে সময় কংগ্রেসের আমলও তাই থাকতে সময় কইছিল না যে চাকরি আনে মা বাপরে চাইতো না 10% 20% আপনার খাটিয়ে রাখা হয়ে যায় মাত্র না হয়েছে না ও সময় খালি সরকারে খাটিয়া না রাখার লাগে খালি মারে ইঞ্জিনতে আর হৈরতে বাহরে কমলা খাইবাই না তরমুজ খাইবাই চাচায় মাল হগুন বাসাইতো হরিয়া এইটা করছে কথাটা হাসানান এর আগে বেতন ভাইয়া মার খবর নাই বাবার খবর নাই তার ঋণ মরেন না কতরে লাইনও ভালাইছেন মুখ্যমন্ত্রী বুঝতেছেন এটা কোনটাই খামাইতো না মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধায় করে না তো জমিন নমাজ রোজা হজ এবাদত কোনটা তোমার আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না লাগবো না এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে চাইতে কোন আমল পছন্দনীয় হইলাও আমার নবী ফরমাই ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল না সুবহানাল্লাহ আমরা নামাজ পড়িনি চাবো নামাজ পড়িতাম পছন্দনীয় আমল আল্লাহর কাছে আমলের মাঝে এক আমল হইল যখন জমিল নামাজের হক হইব কালা সলাতুল ওয়াক্তিহা তখন ঠিক টাইমে সময়ে নামাজটা আমরা পড়িতাম আল্লাহ তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাই বিররুল ওয়ালিদাইনি এই দুনিয়ার জমিল তোমার মা বাবার সঙ্গে জমিল ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বন্দা যদি জমিল মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ জমিন তোমারেও ভাবি বানাইতা নাই আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাইর জওয়ান আমার নবী ফরমাইল আমার উম্মত হল এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ
আমার বুজুর্গণ মা বাবার খেদমত হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় খালি নমাজ আর মার এবার দরজা বন্ধ করার নয় একটি লাগায় খুবই দি দরজা খোলা এবার দরজা খোলা থাকলে মার মুখ দেখি লইবা বাপর মুখ দেখি লইবা আল্লাহ দুজখর লাকড়ি বানাইবা মাত বুঝা যান খারাপ পারায় মনে হয় না খারাপ পাই না ভাইয়ে কোথাও আজর বাদে এর বাদে যে অনেক মা বাবায় জমিনে কষ্ট করেন ভাই মা বাবার খেদমত করো আল্লাহ তোমার অভাব অনটনকে দূর করে দিব একবার যদি মা বাবায় দোয়া করেন যে আল্লাহ আমার জাদুরে তুমি মোল্লায় হেফাজত করে দাও বন্দা বন্ধুকর করলে মিস হইব মা বাবার দোয়া মিস হবে না কারণ এটা বাস্তব কথা আমার মায় আমি গরু থাকতে ওলা গজল গাইতাম এবারে নজর লাগি যায় আমার মাইয়ে যে যেন তোলে যে ফিরসা যে বুজুর গাইলা ও আগুয়াইয়া গিয়ে মানুষটি ফানি ফড়াইয়া আনতা আমার নিয়ে ভূতে পাইতা অর্থাৎ খালি আমার লাগি দোয়া এর বাদে আমার মাইয়ে আমার লাগি ও পরিমাণ দোয়া করছেন যে আল্লাহ আমার জাদুরে তোমার রাস্তার দিলাইছি তুমি কবুল করো আমার জাদুরে তুমি মোল্লায় হেফাজত করো ভাই একমাত্র আমার মায়ের বাবার দোয়ায় আমি জমিনও আছো বুঝেছো আমার তো বহু বড় বড় আলিম হল আছে আমার খাটিয়া জোড়া দিলেইতে পারবা কিন্তু বল কারণ আমার বিশ্বাস আমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার বাবায় আর ঘরে মাঠো গিয়ে আমার লাগে দোয়া করছেন এর কারণে আল্লাহ আমার জমিনও সালা আর আবার বহুদিন আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমার ইলা হালতে রাখবো হোক না আল্লাহ মামিন হ্যাঁ আপনারা দোয়া করতাম দিন ইসলামের খেদমত করতাম আল্লাহ কোনায় কোনায় আমার নেবার একটা আশা লন্ডন দনে যোগাযোগ চলে দোয়া করবা যদি আল্লাহর হুকুমত একবার লন্ডন যাইতাম ও তো দিনই খেদমতে নানি বলছে দিন ইসলামের খেদমতর কারণে আফসোস লাগে বহু জোয়ানে বহু মানুষে বিশেষ করে আমার ইউটিউবও নাম্বার আছে গতদিন একজন মুরব্বী পুরুষ মানুষ হয়েছেন হুজুর আল্লাহ আপনার হায়াত দেব আপনার ওয়াজটা আমার ভালো লাগছে কিন্তু এত ওয়াজ শোনার বাদে যে আমার ছেলে জমিনও আমারে বড় দুঃখ সিতম দেয় ভাই ইলা মা বাবা আছেন জমিনও মহল্লার বিচার দেন না মহল্লার মানুষে কিতা করবা আমার জাদুরে মারবা সুযোগ পাইতে রাইত আমারে মারিলে জানর ডরে প্রাণর ডরে ইজ্জতর বয়ে মা বাবায় মহল্লাত বিচার দেন না পঞ্চায়েত বিচার দেন না জমিনও আন্দাজ করিলেন কিন্তু রায় আপনার যদি নিয়া ফেলায় ইলা মা বাবা আছে চকুর ফানিয়ে বালিশ বুড়িয়া যায় না বাইরে জোয়ান তুমি দুজখর লাকড়ি হয়ে যাবাই যত বড় আলিম সাব না কেন মুহাদ্দিস সাব হয়ে যাও মুফাসসিরুল কুরআন হয়ে যাও ওলি হয়ে যাও মুফতি হয়ে যাও মা বাবার খেদমত যদি করলাম আর মা বাবার বদ্ধ থাকে আল্লাহ তোমার জীবন বরবাদ করে লইবা নাম হইতাম না মাঝে এক মুফতি সাহেব খুব নেট দৌড়াদৌড়ি করছো বুঝাইছো খবর লইয়া দেখছি এই মুফতি তার মার তোর রান্দা পর্যন্ত খাই না কোথা ফতুয়া এলা হইব নি মাত্র না উৎসরীয় বাইরে জোয়াল মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার উপরে রাজি হইবা যদি মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা ইলা বহু জোয়ান আছে মারে মারছে বাবারে মারছে কোনো সাবা নাই খুশ করা নাই কিন্তু বন্দা হজ যাইবাই আল্লাহ দরবার তোমার হজ কোনো সময় কবুল হবে না নবীজি কইরা মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজা শরীফ জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা আমিন এখন মা বাবার বদ্ধ লইয়া হজ গেলে কামাইতে না আমার বুজুর্গ বাইরে জোয়াল
অভাবও পড়ছ, মা বাবার দ্বারো গিয়া খো মা গো বাবা, এখনো পর্যন্ত 10 জন জমিন আছ, তোমার জাদুর অভাব অনটন কোনো কারণে সরিয়া যায় না। তোমার মায়ে তাহাজ্জুদের নামাজ পড়িবা, বাবায় জমিন নামাজ পড়িয়া দোয়া করবারে বা মওলা, আমার জাদুর অভাব অনটন সরিয়া যার না, আমার জাদুরে আপনি খাইবার বারের ব্যবস্থা করাই দেও, আমরা রে জমিনও খাওয়াইতো, আমরা রে জমিনও লালন পালন করতো। তোমার মা বাবায় দোয়া করবা, এই দোয়ার কারণে আল্লাহ তোমারে খারবারের একটা ব্যবস্থা করিয়া দিলাই বা সুবহানাল্লাহ। বিদেশ নাই হইয়া রায় দিন বিভিন্ন লোকে হরুতার লোকে ভিডিও কলে মাত একবার জিকাই না যে মাই খানরে বহুত মা বাবা বেজার থাকো, এর কারণে ভাই জিকাইও আল্লাহ আগে হইও মাই খানো বাবা খানো তোরা দেহ মাতিলে, তখন মা বাবার মন খুশ হয় না, মন খুশ হয়। তুমি জেলা তোমার আওলাদ বিচার নাই, তোমার আওলাদের লোকে তোমায় রাই তুলে ঘুম লাগেল না, তুমি চিন্তা করো তোমার আওলাদ তলে তোমার লোকে তোমার মা বাবার আরো বেশি মানে। সন্তান বিদেশ যায়, মা রাইত ঘুমাইতে নাই, বাবা ঘুমাইতে নাই, ঠান্ডার মৌসুম আমি হলো ঘুমাইতাম, আমার জাদু রাইত নাইট ডিউটি করে বাইরে জোয়ান মা বাবা জমিন তুলে দোয়া করে নাই আল্লাহ আমার জাদু বেঙ্গালুরুর জমিন নাইট ডিউটি করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জাদুরে আপনি মহলায় হেফাজত করিলাম। আল্লাহ তোমার তনু তলার মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ অভাব অনটন সরাইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। মা বাবায় যদি দোয়া করে নাই আল্লাহ আমার জাদুরে জমিনও আপনি ওলিউল্লাহ বানাইলাও, বন্দা জমিন নামাজ পড়াবাই রোজা ধরবাই ইবাদত করবাই, তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ জমিন ওলিউল্লাহ বানাইবা কোনো বেড়া নাই। বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাই এত বড় অলি আল্লাহ হয়েছে, পিছনে তার মার খেদমতর কারণে মায়ের দোয়া করছিলাম, ও দোয়ার কারণে হযরত বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাই অলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। বড় পীরের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মা বাপ নেককার আসলাম, ইমানদার আসলাম, তাকওয়া আল্লাহ আসলাম, এর কারণে আল্লাহ মার গর্ব থাকতে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ফেট আল্লাহ দিল 18 সিবারা কোরআন শরীফ আল্লাহ ডালিয়ে দিয়েছিল। গুসা করায় আজ যে বেটি এসএইচজিত গিয়া সিরিয়াল উবাইছে, ও বেটির ফেটো ধরে আব্দুল কাদের জিলানী বারইতানি মাত্র হে ভাই সরকারে পয়সা দিয়া রাখেন, দুঃখ লাগে। আমি আজ হাইলাকান্দি দেখছি মহিলা মানুষের লগে কাতার উবার, কথাটা হাসানা মিশা মাথো না। আমি এক জায়গাত গাড়ি থামাই একজন জিকাইছি যে নয় কিতা কইলা হুজুরে সেই 10,000 চেক দেব হব গরম দিলাম, এর বাদে মাল ভাইবা কিনা। আফসোস লাগে আমার কাছে ফোন আইসে একজন মহিলা 21 দিন না 22 দিনের নেনা লইয়া বিড়ুয়াইয়া হামাইছেন এসএসজি গ্রুপ ফর্ম ফিল আপ হইতো, ও বিড়োর মুহূর্তে বিড়োর মাঝেরই 20 দিনে 22 দিনের সন্তান মারা গেছে। শেষ হয়েছে তোমার এই নয়টা, হ্যাঁ আফসোস লাগে। মুসলমান খালি টেহা, হ্যাঁ তাওয়াক্কুল আলাল্লাহ, ভরসা করো আল্লাহর উপরে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার দুনিয়া আখিরাত ওয়াসা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। পিতা মাতিলে তো খারাপ পাইবা, কইবা তুমি এসএইচজির মাতো কি এরে আমি মাতি না, দেখে মাতি তো মাতছানা, হ্যাঁ খারাপ পাইলে ভালো না হক মাতিমু। শেষ হয়েছে তোমার বৌরি নদীটায়, পর্দা আসেনি। আর এখানে হিজাব লাগিয়ে যাও, জোয়ান বেটাকে এইটুক বাদ কর, আপনার গ্রুপের নাম কিটা যাও গিয়া এত বাত আছে আর্থিক মিলাইতে করি। আচ্ছা না ভাই খাই জ্বলা হয়েছে না, পর্দা রয়েছে নি
নবীজি ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আর এই মুহূর্তে যদি বান্দা মারা যায়, ঈমান লইয়া যদি মারা যায়, ফিল জান্নাহ, আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আফসোস লাগছে যে দুধর বাচ্চাটা মারা গেল। হসাই এখন গিয়া কইতানি যে নরেন্দ্র মোদী স্যার আমার বাচ্চা দাও। 10,000 কামাইছে না দম সব কোন হাসর করে যদি লাইনের বেটা হয়েছে তো সবর আর না কি গিয়া কই চলো যাইতে কোন মুসিবত আছে না ও শরীর আগে আমরা ঠিক হই বেটিন তোর এক জরাও বল নাই বর বেঙ্গায় ঘর লাগি যদি খোদার ভাগ্যে তোর নামও খালাই হইতে 10,000 টাকার মালিক হইলাম। দুনিয়ার জমিন যত সময় পর্যন্ত পর্দা থাকতো নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে মহল্লার মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই বাড়িতে মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। নাউজুবিল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলা। ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যদি কোনো মানুষের জমিন তার মালিক প্রভুর সঙ্গে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে, মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং রব্বুল আলামিন ফরমান, সে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে, মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে যদি মুলাকাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। কত সময় পর্যন্ত যত সময় নেক আমল করব না, আমলে সালিহ করব না, আল্লাহর দিদার বান্দার নসিব হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়িবাই, মা বাবার খেদমত করিয়া যাও। তুমি নামাজ পড়বাই, আল্লাহ নামাজ কবুল করবা। যদি মা বাবার সেবা জমিন করিয়া যাও, তুমি যে ইবাদত করবাই দরবারে তোমার সেই ইবাদত কবুল হইব। সুবহানাল্লাহ। আর যদি বাবার বদদুয়া পড়ে যায়, আল্লাহর বাড়ি তুমি হজ যাইবাই, পয়সা খরচি ভাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না। ওই বনি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, জবানার শ্রেষ্ঠতম ওলি
আল্লাহর মকবুল ওয়ালি এনার নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে। হজ গিয়া মানুষ হজ যারা যায় আরফার মাঠে যাওয়া লাগে না, বাইরে যত হুজ্জাজে কেরাম হজ যায় সেও প্রথমে মদিনা শরীফ যায়, এরপরে মক্কা শরীফ আইবা। যারারে মক্কা শরীফ এলে হজর বাদে আরে মদিনা শরীফ আনিলেই বলবো না। কিন্তু দেখা যায় হজর 5 দিন কোনো হাজি সাহেব মদিনায় নাই, এরা মক্কা শরীফের মধ্যে থাকে। পৃথিবীর যত হুজ্জাজে কেরাম আছে সারা আরফার ময়দান এক লগে একদিন আরফার ময়দান থাকতে হয়। ভালো আছে না? সারা হাজি সাহেব হল গেছেন না নি আপনারা? হয় 2-4 জন দেখা হয়েছে আমার। সারা হাজি সাহেব হল হজর তো মাত্র 5 দিন হয় দিন, 5 দিন। এই 5 দিন পৃথিবীর যত হাজি হল আসছেন এই বছর যারা যাইবা সারা একদিন আপনার এক লগে আরফার ময়দানে যাওয়া লাগে। যাওয়া লাগে না নি? যাওয়া লাগে। উকুফে আরাফা মিনার জমিনও সারা যাওয়া লাগে, মুজদলিফার জমিনও সারা হুজ্জাজে কেরাম যাওয়া লাগে বাইরে। আরফার ময়দানে যখন মানুষ তাম্বু তোলে বাইরে হাত তুলিয়া দোয়া করে, সারা হাজি সাবকলুর চকু বাই জোরাইয়া জল বাইর হয়ে যায়। কোন কারণে বন্দায় আরফার ময়দানও যে সময় দোয়া করে আমার নবীর ফরমান, আরফার ময়দানও বন্দায় যখন দোয়া করিলাই ও সময় তোলে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আরফার মাঠে দোয়া করিয়া হয় আমার গুনাহ মাফ হইল না, যদি সন্দেহ করিলা ইমান নষ্ট হয়ে যাবে। মাত বুঝে যান? কারণ বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই জায়গা আরফার ময়দান পরিচয় করলো। এর জন্য আমার বুজুর্গণ দিলাম আরফার ময়দানে যখন যাইবাই, যখন হজ যাইবাই, হজ যাওয়ার পরে আরফার ময়দানও যাইবাই। আরফার ময়দান গিয়া যে সময় দোয়া করবাই তোমার মা বাবার জন্য দোয়া করিও, আওলাদের জন্য দোয়া করিও, এলাকার জন্য দোয়া করিও, পাড়া প্রতিবেশী তামাম বিশ্বের মানুষের জন্য দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বলি আল্লাহ আসলা যখন আরফার ময়দানে গেছেন, হঠাৎ মনে হইল আয় আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওয়াতে তোমার বাড়িতে আইলারে দয়াল। আল্লাহ যদি জানতাম এই বছর সারা হাজি হকলার হজ কবুল হইছে নি না খেয়রর হইছে না, এই খবরটা যদি পাইতাম তাহলে বড় শান্তি মিলল। আল্লাহ এই বছর কতজনের হজ কবুল হইছে সারা রইল নি না হইল না, একটা শান্তি হইলাম, ডাইরেক্ট কানেকশন মিলাইল না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছেন স্বপ্নে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। সারার কবুল হইছে একজনের হইছে না। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরের দিন চিন্তা পড়ে গেল, রে একজন হইছে না, এই লিস্ট হয়তো আমার নাম হইতে পারে। সারাদিন খান্দই আফসোস করেন আল্লাহ সারা মানুষের হজ কবুল হইল, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবারে কবুল হইছে না। পরের দিন ঘুমাইছো ও সময় সমনে জানাইল মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি, লেকিন একজন ব্যক্তির কবুল করছি না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি। আমার বন্দার হজ আমি আল্লাহ কবুল করছি না। মুহাম্মদ ইবনে হারুন বলখি পরের দিন উঠিছেন, উঠিয়া ফজরের বাদে বাইর হয়েছেন খুরাসানের দিগর কাফেলা আসলা জিকার করলা যে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কেউ চিননি, বলে যাও আল্লাহর ঘরের দ্বারে কাছে গিয়া পাইবাই নিশ্চয় এমন এক ব্যক্তির কথা হইছ যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে, ওর জায়গাত গেলে পাইবাই। আফসোস করেন মালিক ইবনে দিনারে, হায় রে হায়, তো
তারিফ আল্লাহর বন্দার, আর যে আল্লাহ কইলা তার হজ কবুল হয়েছে না, কারণ কি? আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরো সামান্য যাই হাজি অখলরে জিজ্ঞাসা করেন, ভাইয়া তোমাদের দ্বারখাস মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি? তারা জানাইলা, ও ভাই এমন ব্যক্তির কথা কইলাই যে ব্যক্তির দুনিয়াদারির খবর নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদত আপনার নিয়োজিত আছে। ওই সময় সামান্য আগে যাওয়ার পরে দেখুন একজন ব্যক্তি আল্লাহর বন্দায় জমিনও দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিনও নাই, গলার নিচে আপনার শিকল মারা, পাওয়ার মধ্যে শিকল বান্ধা, বন্দায় জমিনও নামাজ পড়ে রে তো কষ্ট করিয়া। যখন নামাজ শেষ হইল ওই সময় জানাইলা, ও ভাই তোমার নাম কি আমারে হইলা? তোমার নাম কি? আল্লাহর বন্দায় জানাইলা, বাইরে আমার নাম দেখে করবাই বলে, বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমার হইলাম? ও সময় বন্দায় জানাইলো, ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার জামলে শুনতই, শোনার পরে কন্দলাই যায়, ও ভাই তুমি জমিন বড় কষ্ট করি আল্লাহর ইবাদত করাই, ও বাইরে মোহাম্মদ ইবনে হারুন তুমি ডরাইও না, ভয় করিও না। আমি স্বপ্নে দেখলাম আল্লাহ এই বছর তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছইলা। বাইরে জওয়ান মানুষ বড় আশা করিয়া হজ যাই না, বাড়িতে এহরামর কাপড়ের কাপড় লইয়া মানুষ বাইরে হইয়া যায়। বন্দা যখন বাড়িতে আল্লাহর ভয় লইয়া বাইরে হইয়া যায়। অনেক হাজি সাহেব হলা চলে মক্কা শরীফ আপনার মারা যায়, অনেক মদিনা শরীফ মারা যায়। যখন বাড়ি তলে বাইর নিজে নিজের পয়সা দিয়া কাপড় লইয়া বাড়ি তলে বাইর যায়। মা বাবা জমিন থাকলে সালাম করিয়া মা বাবার হইয়া যায়। নিজের বিবিরে দাবি ছুটাইয়া বন্দা বাইর সন্তান আদিরে জমিন জমা খাই আল্লাহর হাওলা করি আল্লাহর বন্দা বাইর হইয়া যায়। যদি মৌলার হুকুম হয় আবার ঘুরিয়ায়, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে মক্কা মদিনার জমিন বন্দার দাফন হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই বড় দুঃখ লাগে, জমিন বড় কষ্ট করিয়া তুমি আল্লাহর ইবাদত করলা। আমি সবনে দেখলাম এই বছর সারা হাজি অখলার হজ কবুল হইছে, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছইলা। আল্লাহর বন্দায় জানাইলা, বাইরে তোমার নাম কি আমারে কইলাও? বলে, ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় খান্দি খান্দি ফরমাইল, ও আল্লাহর ওয়ালি আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 বার আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। আল্লাহ প্রতি বছর আল্লাহ বালা মানুষরে স্বপন দেখায়, আল্লাহ আমার হজ কবুল করেন না। ও মালিক ইবনে দিনার 1 বছর নাই 40 বছর আমি হজ হইলাম, আল্লাহ একটা বছর আমার হজ কোনো সময় কবুল করেছিল না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে তুমি 40 বার আল্লাহর বাড়িতে আইলাই, আল্লাহ তোমার হজ কোন কারণে কবুল করেন না? মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও ভাই আমি জমিনে মন ভুল করলাম, ইলা ভুল জমিনে কোনো মানুষে করে না। আমার জোয়ানির সময় জমিনে আমি মদ্যপান করতাম, আমি বাড়ি যাইতাম, আমার মায় আমারে গালিগালাজ করতাম, মায়ে বুঝাইতা। এরপরে জমিনও বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার বিবি জমিনও আমারে বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা। আমার বড় দুঃখ লাগে রো মালিক ইবনে দিনার। একদিন আমি বাজার তলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম, সাহেবানোর শেষ রায় অর্থাৎ রমজানের আগর রায়। দুনিয়ার জমিনও মানুষের তেরাবির নামাজ পড়িছে, মানুষের আইসে দেখাইতা
পরের দিন মানুষের জমিন রোজা ধরতাম। ও মালিক ইমলে দিনার, আমি মদ্যপান করিয়া মাথা লইয়া যখন বাড়িতে গেলাম, আমার মায়ে বখন বিবিয়ে বখন, আমি জুলুম অত্যাচার করলাম, ঝগড়া করলাম, শেষে আমার ঘরে গেলাম। এরপরে রাইতে আমি গড়ে তুলে বাইর হইলাম, আমি ভাগ করে আইলাম। আওয়ার পরে দেখলাম আমার বৃদ্ধা মায়ের জননী সেরি খাবারের জন্য, ফতা খাবার জন্য আমার মায়ের চুলার দ্বারো সবজি রান্ধিতরা, আমার মায়ের ভাত রান্ধিতরা, সেরি খাইয়া জমিনের মধ্যে রোজা ধরতা। ও মালিক ইমলে দিনার, আমি বুধবাইছিলাম, খেয়াল করছিলাম মদর নেশায় মাথা লইয়া আমার মারে শূন্য দরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে এই আগুনের চুলার মধ্যে আমার মারে জ্বালাই লাইছি। লগে লগে আমার বিবিয়ে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছ, একটা গরলে আমারে বন্ধ করিয়া দরজা বন্ধ হয়, দরজা লক লাগাইয়া আমার বিবি আমারে রাখছ। আমি যখন সকালে ঘুম তুলে উঠিলাম, উঠার পরে দেখলাম আমার হাতের মধ্যে বান, আমি দরজা টান দিলাম, দরজা বারে দিয়ে লক লাগাই। ও সময় কইলাম, ও আদরের বিবি, আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইলাই, আমারে তালাবদ্ধ করিয়া রুমের ভিতরে আমার বন্ধ করে রাখছ। আমি অনুরোধ করি আর দয়া করি আমার রুমটা খুলিয়া দেও, আমার দরজা গুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে যখন দরজায় খুলিয়া দিছ, আমার বিবিরে কইলাম হাতর বানটা খুলিয়া দেও। আমার বিবি হাতর বান আমারে খুলিয়া দিছ। বাইরে জোয়ান সামান্য খেয়াল করো, এত বড় লাফরমানি বন্ধায় মদ খাওয়ার কারণে জমিন করে লইছ। ও সময় জিজ্ঞাসা করলাম, ও বিবিরে, তোমারে আমি দেখি আর আমার মা খানো মাই হয়ে গেছে, মাইরে খাওয়াইতা। ও সময় মালিক ইবনে দিনার আমার বিবি জানাইলা, ও স্বামী, তুমি গত রাত্রে মদ খাওয়ার কারণে তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক ইবনে দিনার, আমি যখন শুনছি আমার মারে আমি জ্বালাই লইছি, আমি জাগাল্লাহ ভাইয়া, আমি দৌড়াইয়া ভাগ ঘরে গেলাম। ভাগ ঘরে গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছে। এখন জমিন ওখান দিলাম, আফসোস করলাম, হায় রে হায়, আমার মায়ের জমিন রোজা ধরার জন্য সেহরি বানানিতে আসলাম, আমি মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাইলাম। আমি লগে লগে গরু আইলাম, আইয়া দা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইছে, ও মালিক ইবনে দিনার, আমি সেদ মারি আমার হাতটা জমিনও কাটি লাইছি। আমি কিলামা হইতো একদিন নাই, 2 দিন নাই, 40 বছর আমি আল্লাহর বাড়িতে এলাম, কিন্তু প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষের শপথ দেখায়, আমি মোহাম্মদ ইবনে হারুন আর হজ আল্লাহ কবুল করিলাম। বাইরে জোয়ান, মা বাবার যদি জমিন কষ্ট দেও, মা বাবার যদি বদুয়া লাগি যায়, তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না। আর মা বাবার খেদমত করো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। মা বাবার মুখে দিয়ে যদি মায়ের নজরে চাও, একবার চাইলে আল্লাহ নামায় আমলো একটা মকবুল নফল হজত সাবধান করেন। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 বার চায় বলে 2টা হজর সব ওলা নবী যে লাস্টে হয়, যদি মানুষে 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, যদি কোনো মানুষে রোজা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যারার মা বাবা আসলে খেদমত করো, দুয়ার জায়গা আছে, দুয়ারটা লইলাম। যাদের মা বাবা জমিল নাই, অন্ধকার কবর,
তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার কবর দ্বারা গিয়া দোয়া করি, আয় আল্লাহ আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। বন্দা যদি পড়াশোনা করিয়া দোয়া করো, তোমার মা বাবার রোডটা তোমার উপরে খুশ রাজি হইব। জমিনও পাঁচ ওয়াক্তের নামাজ পড়িও, হারাম জমিনও কোনো সময় খাইও না, হালাল জমিনও খাইলাও। আল্লাহ কিছু জিনিস আমরার জন্য হালাল করিয়া দিছ, আর কিছু জিনিস আল্লাহ হারাম করছ। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ জমিনও বই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার, তিজারত আমাদের জন্য হালাল। ওয়া হাররামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে আমরা খেয়াল করতাম খালি ইলা না, বহু জিনিস হারাম আছে। আল্লাহ হারাম রে আমরার কাছে বর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, নামাজের টাইম যার গিয়া আমি লম্বা সময় আলোচনা করছি, যদি মাত্র তার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতে আমি মুক্তসরে দোয়া বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ অনেক মা বাবারে কবর তৈয়া অন্ধকার ঘর রাখিয়া আজ বিষ্ণুগর মসজিদর বাজাইয়া জমাই ছিঁড়ে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আইস করে আজর ছিলা আমরা খবর বাসিলি ভাইয়ের খবরের জন্য। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে হায়াত রে বাড়াই দে। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, এই মাহফিলে কবুল ফরমাও, এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও, এই এলাকার নয়া ফুরানা তামাম মুর্দে গানলে মাফ ফরমাও। আল্লাহ আমরার পক্ষদনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আপনার নবীর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুব সরাজি বানাই দেও। আল্লাহ আমরা খারালাও কোন বালিশরের গাড়ো একটাইলে আপনি মহলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রোদের সন্ধান কুলিয়া দেও। আল্লাহ অনেক বেমারি অখলা ছয়, তামাম বেমারি হলোর বেমারে সেবা ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত খায় খারবার, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ আমরা যারারে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আমলে মাওলায় ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ তোমার কাছে গুজিয়ার এই জমিন আমরার লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ এই দেশের মাঝে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহ প্রত্যেক ধর্মর মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই আর হইবার তবে দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম হল আসেন দয়াল। আল্লাহ হুফাজে কেরাম হল, আয় আল্লাহ বাবার বয়সে দাড়ি বাংলা মুরব্বী হল, নজওয়ান হল, মাসুম বাচ্চাইন, পর্দা নিশিন মা বোন লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও। ইয়া রহমানুর রাহিমিন, মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন ধরে হযরত উমরের মতো সে বানাই দেও, তাদের দোলর বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমর সার নিচে জায়গা দিলে ইওরে দয়াল। আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া আল্লাহ দেশে বিদেশে
যত মানুষে মায়া করেন তুমি মৌলায় মায়া করিলাও আল্লাহ, যত মানুষে দোয়া চাইতাম আমার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, অনেকে জমিন বিবাহ করছেন সন্তানাদি নাই, ইতারে সন্তানাদি দিয়া কলিজা ঠান্ডা করিয়া দেও। অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই, অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই, ইতার কলিজা খানাফলে ঠান্ডা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, তোমার যত বন্দা হল ঠান্ডার মাঝে পিন্ডালোর নিচে বই রইছ আল্লাহ, তোমার কাছে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানও আমরা সারা শরীর লাগে দোজখের আগুন হারাম করে লইব আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা আমার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, ঔরডের খানদান ওর জিন্দা মুর্দা তামাম রে আপনি মৌলায় মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সহজ তাপা আমার এখানে মালুম হয়, মালুম হয়, আমরা বাবা